তোমায় মনে পড়ে আজকের এই দিনে, আপনার তোমায় মনে পড়ে। সংগ্রামী সহযোগিতাগণ, এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাকিব। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর আয়োজনে শহীদ আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকীতে উপস্থিত সকলকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে অভিনন্দন। আপনারা জানেন ২০২২ সালে ৭ই অক্টোবর বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে স্মরণ করতে গিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আমরা রাজু ভাস্কর্যের পাদদেশে একটি প্রোগ্রামের আয়োজন করি। সেখানে প্রোগ্রামের শুরুতেই তৎকালীন ছাত্রলীগের সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার তানভীর হাসান সৈকতের নেতৃত্বে আমাদেরকে বাধা দেয় এবং অতর্কিতভাবে আমাদের উপরে হামলা করে। আজকে তাদের জন্য আফসোসও হয় যে আজকে তারা কোথায়, আমরা একটু তাদেরকে দেখতে চাই। তারা যে ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়েছিল, যে কোনো ক্রিয়াশীল ছাত্র সংগঠনের প্রোগ্রামে এই ছাত্রলীগ হামলা করত, আজকে তারা কোথায়? আজকে তো তাদেরকে আমরা শাহবাগের ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কোথাও তাদেরকে খুঁজে পাচ্ছি না। আমরা সহনশীল রাজনীতি করতে চাই, আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য রাজনীতি করতে চাই, আমরা কোনো হানাহানি মারামারি কাটাকাটি রাজনীতি করতে চাই না। সেই ২০১৮ সালের ঐতিহাসিক কোন সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকে বের ওঠা সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সবার আগে রাজপথে নেমে আসছিল। এই ২০২৪-এর বিপ্লবে সারা বাংলাদেশেই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা যেভাবে নেতৃত্ব দিয়ে এই খুনি ফ্যাসিবাদ শেখ হাসিনাকে উঠিয়েছে, আমরা বিশ্বাস করি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রত্যেকটা নেতাকর্মী আবারও যদি ফ্যাসিবাদ ফিরে আসে, আমরা আবারও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করব। ফ্যাসিবাদকে কখনোই বাংলাদেশের মাটিতে আমরা দাঁড়াতে দিব না। আমাদের এই ২৪-এর স্পিরিট এটাই হওয়া উচিত। গভীর শ্রদ্ধা করে স্মরণ করি যাদের আত্মত্যাগের বিনিময়ে আবু সাইদ মুক্ত থেকে শুরু করে যারা শহীদ হয়েছেন, এখনো হসপিটালে আমাদের হাজার হাজার ভাই বোনেরা কাতরাচ্ছেন। অনেকে বন্ধুত্ব বরণ করেছেন, অনেকে এখনো চিকিৎসাধীন আছেন। আমাদের অনেক ভাই, প্রায় ৫০০-র উপরে, যারা চোখে দেখে না, যাদের দুটি চোখ অন্ধ হয়ে গেছে। এতগুলো আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশ, নতুন বাংলাদেশ পেয়েছি। সবার কাছে আহ্বান থাকবে, আমাদের নিজস্ব স্বার্থ, ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থের বাইরে গিয়ে আমরা যেন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। আমাদের আন্দোলন সংগ্রাম শেষ হয় নাই, আন্দোলন সংগ্রাম কখনো শেষ হয় না। যেখানেই অন্যায় হবে সেখানেই প্রতিবাদ করতে হবে, যেখানে অনিয়ম, যেখানে দুর্নীতি, সেখানে রুখে দাঁড়াতে হবে। সবার প্রতি আহ্বান থাকবে, আমরা শুরু থেকে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, বাংলাদেশের ছাত্র সমাজ আবারও যদি ফ্যাসিবাদ ফিরে আসার চেষ্টা করে, নতুন ফ্যাসিবাদ সৃষ্টি হয়, ওই নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে যেন আমরা লড়াই করতে পারি। সবাই সবসময়
সোচ্চার থাকবেন। শহীদ আবরার ফাহাদকে নিয়ে আমরা গর্ব করি। এই আবরার ফাহাদকে স্মরণ করতে গিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে আমাদের উপর হামলা করেছিল 2022 সালের 7 অক্টোবর আজকের এই দিনে, এই এমন সময়ে তারা আমাদেরকে হামলা করে, আমরা ঢাকা মেডিকেলে ভর্তি হই। চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছাত্র নেতারা কাতরাচ্ছেন, অনেকের ভালোভাবে হামলা করেছিল, চিকিৎসাটুকু পর্যন্ত নিতে দেয় নাই। এই শাহবাগ থানার এসি বাহাউদ্দিন তার নেতৃত্বে আমাদেরকে নিরাপত্তার নামে শাহবাগে এনে, শাহবাগ থানায় এনে প্রায় 12 ঘন্টা বন্দি করে রাখে। আমাদেরকে বলা হয়েছিল যে আপনাদেরকে নিরাপত্তা দিয়ে মুচলেখা দিয়ে আমরা ছেড়ে দিব, কিন্তু আমাদেরকে দুটি মামলা দেয় এবং আমরা 2 মাস জেল খাটি। আমি গর্ব করে বলি যে আবরার ফাহাদ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রথম শহীদ। এই আবরার ফাহাদের জন্য কথা বলতে গিয়ে আমি জেল কেটেছি, আমাদের 24 জন সহযোদ্ধা জেল কেটেছে। আবরার ফাহাদ ভারতের বিরুদ্ধে কথা বলে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে আবরার ফাহাদ শহীদ হয়েছে, কিন্তু আমরা শহীদ হই নাই, আমরা মরি নাই। ভারতের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা সব সময় কথা বলে যাব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।